আসসালামু আলাইকুম। আমরা এর আগের ক্লাসে যেটা করালাম যে একটা পরম মানযুক্ত ফাংশন থেকে কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয়। তো আমরা এই ক্লাসগুলো যে আপনাদের 3টা হোমওয়ার্ক দিলাম, এই 3টা হোমওয়ার্ক অবশ্যই করবেন। ওই ক্লাসটা যারা দেখেছেন, দেখে থাকলে এই হোমওয়ার্কগুলো আপনি নিজে নিজে করতে পারবেন। আর এই হোমওয়ার্কগুলো করার পর অবশ্যই আমাকে দেখাবেন, আমার খাতায় দেখাবেন বা আমার যে ইনবক্স বা কমেন্টসে আমার সাথে যোগাযোগ করার বিভিন্ন ওয়ে আছে। এখান থেকে আপনি আপনার ম্যাথগুলো হয়েছে কিনা বা আপনি আমার সাথে কতটুকু লেগে আছেন কিনা এটা দেখলে কি এটা আমরা অনুপ্রাণিত হয় এবং আমরা সামনের ক্লাসগুলো আরও আপনাদেরকে ফ্রি এভাবে উপহার দিতে পারি। আমি চাচ্ছি যে ক্যালকুলাস 1টা আপনাদেরকে একেবারে বেসিক থেকে ডিটেল সহকারে পড়িয়ে দিতে। তো দেখেন আজকে যে আমরা আমাদের 1 নম্বর হোমওয়ার্ক হচ্ছে f(x = x+1 + x-2 ফাংশনের লেখচিত্র অঙ্কন করো, ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। তারপর f(x = x-1 + x+3) একই নিয়ম আমরা এর আগে যেভাবে করেছি, জাস্ট এটাকে এখানে কি f(x) আছে ভাইয়া, f(x = x+1 + x-2). তো এই ফাংশনটাকে আমরা যদি খণ্ডিত ফাংশনে রূপান্তর করতে চাই, তো আমরা তো বলেছিলাম x এর পর অবশ্যই মাইনাস আনতে হবে, x এর পর মাইনাস আনতেই হবে। তো x এর পর আমরা মাইনাস আনলাম, এখন এখানে তো -1 ছিল না, তাহলে আমরা এখানে একটা যদি -1 দিয়ে দিই, তো দেখেন এই মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে আমাদের দুইটাই কাজ হলো। একইভাবে x এর পর এখানে নেগেটিভ আছে, সেহেতু x এর পর নেগেটিভ থাকলো 2। এবার আমাদের x বিয়োগ বাদ দিয়ে দিই, তাই না, x নেগেটিভ বাদ দিয়ে দিই, তাহলে থাকে কত, -1 আর 2, -1 আর 2। এই দুটার মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে -1, তাহলে আমরা -1 বসাই, বড় হচ্ছে 2, এখানেও x এখানেও x। তো আমরা বলেছিলাম ছোট থেকে ছোট হবে, ছোট এটা তো ছোট, এটার চাইতেও কি হবে, x ছোট, তাহলে ছোট। এটা তো বড়, বড়র চাইতে কি হবে, বড় হবে। এখন মেজোটা কি হবে, ছোটর বড়, বড়র ছোট, ছোট হচ্ছে -1, তাহলে -1 এর বড় x আর বড়র ছোট। তো যেহেতু এখানে -1 আমরা ইউজ করেছি একবার, এখানে ইকুয়াল হবে না, এখানে -1 ইউজ করেছি একবার, ইকুয়াল মানে করা হয়ে গেছে, যেহেতু ডাবল করা হয়েছে সেহেতু এখানে ইকুয়াল হবে। 2 একবারে ইউজ করা হয় নাই সেহেতু ইকুয়াল হবে না, এখানে 2 ইউজ করা হয়েছে এজন্য ইকুয়াল হলো। এরপর আমরা কি করি, x এর মান -1 এর ছোট বসাই, এখানে x এর মানটা ছোট -1 এর, তো -1 এর ছোট মান কত, -2 -3, তো -2 যদি বসাই, এখানে বসান -2, তাহলে -2 + 1 কত পাচ্ছেন, -1 পাচ্ছেন না, মাইনাস পাচ্ছেন। আমার দরকার মাইনাস পাচ্ছি কিনা, মাইনাস পাচ্ছি। আপনি -1 এর ছোট কি, -4 বসান, তো -4 + 1 -3, যেহেতু আমি মাইনাস পাচ্ছি সেহেতু এই পরম মানটা উঠে গিয়ে x + 1 হবে। এরপরে দেখেন আমরা কত বসাচ্ছি, x এর মান -1 এর ছোট বসাচ্ছি, তাহলে -2 যদি এখানে বসাই, তাহলে -2 আর -2 -4, তাহলে যেহেতু মাইনাস আসছে সেহেতু মাইনাস দিলাম, পরম মানটা উঠে গিয়ে x - 2। আমরা এভাবেই করছি। তারপরে এখানে x এর মান -1 এর বড়, 2 এর ছোট, তো 2 এর ছোট আর -1 এর বড় কত, 0 হতে পারে, 1 হতে পারে। তো আমরা যদি 1 বসাই, দেখেন 1 + 1 কত, 2, +2 পাচ্ছি, সেহেতু ওটার সামনে কি প্লাস দিব, যে x + 1 পরম মান উঠে যাবে। এবার যদি আমরা 1 বসাই, তাহলে 1 - 2, 1 - 2 কত পাচ্ছি, -1 পাচ্ছি, যেহেতু মাইনাস পাচ্ছি সেহেতু -x - 2। তারপর একটা x এর মান 2 এর বড়, 2 এর বড় কত, 3 4 5, আমি 3 যদি বসাই, 3 + 1 কত, 4 + 4, যেহেতু প্লাস পাচ্ছি সেহেতু +x + 1, 3 - 2 কত, 1 + 1, তাহলে +x - 2। এবার এইভাবে আমরা জাস্ট এটাকে ক্যালকুলেশন করব, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা তো দেখেছি ক্যালকুলেশন করে আমরা খণ্ডিত ফাংশন পেয়ে যাব। আর ওই খণ্ডিত ফাংশন থেকে আমরা কিভাবে লেখচিত্র অঙ্কন করি, শর্ত 1, শর্ত 2, শর্ত 3 আপনারা পারবেন। এভাবে আপনারা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই হোমওয়ার্কগুলো অবশ্যই করবেন। তারপরে কোথাও যে যদি না পারেন বা উত্তর না মিলে, তাহলে অবশ্যই সেই জায়গাটুকু ইন্ডিকেট করে আমার ইনবক্সে দিয়ে রাখবেন। তো আজকে এখন পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো একটা ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।